এদিকে আজ থেকে দেশ জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট শুরু হয়েছে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস ডিলার্স অ্যাসোসিয়েশন ডাক দিয়েছে এই ধর্মঘটের এবং সামিল এই রাজ্যের প্রায় 20,000 রেশন ডিলার। কমিশন বৃদ্ধির দাবি, স্বচ্ছ রেশন ব্যবস্থার দাবি সহ এক গুচ্ছ দাবি দেওয়া নিয়ে আজ থেকে ধর্মঘটে সামিল হয়েছেন রেশন ডিলাররা। ফলে ভোগান্তির আশঙ্কা থাকছে গ্রাহকদের। আমরা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়েছি। খাদ্যমন্ত্রীকে, কেন্দ্রের খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েলকে তিনি দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাদের কমিশনের বিষয়টা এটা অর্থমন্ত্রী দেখার কথা। আমরা তো আলোচনায় বসার কোনো চিঠি পাইনি, কোনো সময় বা তারিখ পাইনি। আলোচনায় বসতে বললে আলোচনায় অংশগ্রহণ করব। রাজ্য সরকার খাদ্য দপ্তর শুক্রবার দিন আলোচনায় ডেকেছিলেন, আমরা আলোচনায় গেছিলাম। আলোচনায় কোনো চোনা বেরোয়নি। কমিশন বৃদ্ধি সহ 3 দফা দাবিতে 1 জানুয়ারি 2024 দেশ জুড়ে রেশন ধর্মঘট। তবে যেহেতু মাসের প্রথম তারিখ অথবা সোমবার এমনিতেই রেশন দোকান বন্ধ, অতএব কার্যকরীভাবে আজ মঙ্গলবার 2রা জানুয়ারি থেকেই এই ধর্মঘট কার্যকর হচ্ছে। এবং সেক্ষেত্রে আজকে গোটা ভারতবর্ষে প্রায় সমস্ত রেশন ডিলার এই ধর্মঘটে অংশ নিয়েছেন। আমরা এই মুহূর্তে কেষ্টপুরে একটি রেশন দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছি, যে রেশন দোকানের সামনে আমরা দেখতে পাচ্ছি যে এই ধর্মঘটের সমর্থনে রেশন ডিলার অর্থাৎ অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের যারা সদস্যরা রয়েছেন তারা প্রত্যেকে এখানে এসছেন। তারা তাদের দাবিতে স্লোগানিং করছেন। এই দেশের 80 কোটি রেশন গ্রাহক তারা সরাসরি চরম অসুবিধায় পড়তে চলেছেন, কারণ তারা এখনো পর্যন্ত বিভিন্ন রঙের অর্থাৎ বিভিন্ন ক্যাটেগরির রেশন কার্ডে তাদের যে পাবলিক ডিস্ট্রিবিউশন বা গণবন্টন সিস্টেমের কোটা তা সংগ্রহ করেন এই রেশন দোকানগুলি থেকে। এই অবস্থায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী অবিলম্বে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠকে বসেন কিনা এবং সেই বৈঠকের আউটকাম বা ফলশ্রুতি কি দাঁড়ায় তার উপর নির্ভর করছে এই ধর্মঘট কতদিন চলবে এই গোটা বিষয়টি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, কলকাতা। রেশন ধর্মঘট হচ্ছে, ট্রাক ধর্মঘট হচ্ছে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে। তাদের কথা শোনার কেউ নাই, তাদেরকে মুরগি করা হচ্ছে, জোর করে বাড়িতে রেশন পৌঁছে দেওয়ার কথা বলা হচ্ছে। তো তাদের যে সমস্যা সরকার শুনছে না, তাই তারা বাধ্য হচ্ছেন এসব করতে। তাতে সাধারণ মানুষের অসুবিধা হবে। কেন্দ্র যে ফ্রিতে রেশন পাঠাচ্ছে সেটা সময়ে লোকের কাছে পৌঁছে যাক, এটা দেখার দায়িত্ব এখানকার রাজ্য সরকারের। সেটা না করে তারা রেশন মালিকদেরকে শোষণ করছে, তারা তার প্রতিবাদ করছে। প্রতিবাদ তো চারদিকে চলছে, সরকার কে চালাচ্ছে কিছু বোঝা যাচ্ছে না। অল ইন্ডিয়া রেশন ডিলার্স অ্যাসোসিয়েশন যারা, তাদের মাথার উপর যিনি রয়েছেন তাদের অন্যতম সংগঠনের শীর্ষ নেতার নাম হচ্ছে প্রহ্লাদ মোদী। তিনি আবার সম্পর্কে নরেন্দ্র মোদীর ভাই। সেই সংগঠন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অনাস্থা এনে কার্যত যখন ধর্মঘটের রাস্তায় যায়, তখন এটা বোঝার কোনো আলাদা করে রাজনৈতিক পণ্ডিত হতে হয় না যে কোন লেভেলে অনাস্থা দেশের মানুষের মধ্যে পৌঁছেছে এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। আমাদের যে অত্যাবশ্যকীয় পণ্যের যে ঊর্ধ্বতম সীমা, সেইটাকে যে মজুদের যে ঊর্ধ্বতম সীমা সেটাকে তুলে দিয়ে এরা কার্যত ঘুরপথে আদানিকে এই ব্যবসাতেও প্রবেশের অনুমতি করে দিয়েছে দেশের পার্লামেন্টে আইন পাস করিয়ে। স্বাভাবিকভাবেই যারা ফুড কর্পোরেশনের উপর নির্ভর করে রেশন ডিলারদের জীবন জীবিকা নির্বাহ হতো, তারা কার্যত বিনামূল্যে যে খাদ্য পেতেন, সেই জায়গায় দাঁড়িয়ে সমস্ত গণবন্টন প্রক্রিয়াটাকেই ডিস্টেবিলাইজ করে দেওয়া। খুব স্বাভাবিকভাবে রেশন ডিলাররা বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।